করতেছি। আমি সবসময় আপনাদের সাথে প্রথম মিটিং আমার, মাঝে মধ্যে আমি আসি এলাকায়। আমি সবসময় একটা কথা বলি যে আমার বড় হওয়ার পিছনে এই মাগুরার মাটি মানুষের, গরিব মানুষের, কৃষকের, শ্রমিকের ঘামের টাকা জড়িত আছে। এবং আমি সবসময় একটা চেতনা লালন করি যে যাদের কষ্টের এবং ঘামের টাকা বড় হয়েছে, তো তাদের এই দায় পরিশোধের দায়িত্ব আমার রয়েছে। আমি সবসময় কথা বলি যে আই হ্যাভ টু পে ব্যাক টু মাই নেশন। জাতির কাছে আমার এই দায়বদ্ধতা আছে, যেহেতু এই জাতির কষ্টের টাকায় বড় হয়েছে। আমি যে স্কুলে পড়েছি, ইটস এ পাবলিক প্রপার্টি। আমি যে কলেজে পড়েছি, ইটস পাবলিক প্রপার্টি। আমি ইউনিভার্সিটি পড়েছি, পাবলিক প্রপার্টি। আমি যখন পিএইচডি করেছি দেশের বাইরে, তখন সরকার আমাকে ফুল ফ্যামিলির সাথে থাকার ব্যবস্থা করেছে, দেশে বেতন জমা হয়েছে। তো এই সবই হচ্ছে দেশের জনগণের ট্যাক্সের টাকা। এখন বড় হওয়ার পরে আমার দায়িত্ব হচ্ছে এই সারা জীবনের এই দায় পরিশোধ করা জনগণের জন্য। সেজন্য বারবার এই শহরে ফিরে আসি। আমার একটা বদভ্যাস আছে আসলে যে পলিটিক্যাল লিডারদের মতো ভেগ কোনো কমিটমেন্ট দেওয়ার অভ্যাস আমার নাই। আমি চেষ্টা করবো যে আমাকে যদি ক্যান্ডিডেট লিখিত দেন ভালো হবে। আপনি সুন্দর করে বলেছেন যে লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম প্ল্যান যেটা বলেছেন, তো যদি একটু লিখিত দেন তাহলে আমি অত চেষ্টা করবো। যেহেতু এখন যে সচিব যারা আছেন, প্রায় 18 জন সচিব আমাদের জুনিয়র বা আমাদের সাথে সম্পৃক্ত আছে সরাসরি কাজের সাথে ডাইরেক্ট। তাদেরকে মন্ত্রীরা আসবে যাবে, কিন্তু এই লোকগুলো হলো পার্মানেন্ট, তারা সব কাজগুলো করতে থাকে। আমার বিশ্বাস যে আমি জায়গাগুলোতে সাপোর্ট আশা করি পারবো করতে ইনশাআল্লাহ। তো এই লিখিত কাগজটা আমাকে একটু কাইন্ড আপনি দিয়ে, সব তো মনে থাকবে না, এক পৃষ্ঠা হলে চলবে, 2 পৃষ্ঠা হলে রাইটিং দিন আমাকে, সপ্তাহ মিড টার্ম লং টার্ম আমাদের কিন্তু কি আছে। ইমিডিয়েট যেটা বলছেন যে সেটা হচ্ছে যে আপনাদের আউটসোর্সিং যে ম্যান পাওয়ারটা, আমাদের যেহেতু গ্রুপে আসলে প্রায় 24 জন লয়ার আছে, তারা তখন পে করতে হবে, যার সময় ওদের অর্ডার করলে এই কাজটা করতে পারবে। আমার বিশ্বাস যেটা খুব দ্রুতই লেবার করতে তারা নিয়ে আসতে পারবেন। আর মন্ত্রী যেটা বলছেন যে 24 জনের পারমিশন কথা বলছেন আউটসোর্সিং, ঠিক আছে, 14 জন। এটা মধ্যে খুব জটিল কিছু না, এটা আমরা আলাপ করলে তো সহজে ধরে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ডাক্তার পোস্টিং, ডাক্তার রাখা এটা একটা জটিল কাজ, অলরেডি তো বলেছেন বিষয়টা অনেকগুলো বিষয় রিলেটেড। যখন ডাক্তার বড় হয়ে সেখানে থাকতে চায় না, বড় জায়গায় থাকতে চায়, আবার গ্রামের পরিবেশন, সে যে লেভেলে অপারেশন করে, যে লেভেলে রুগী দেখে, সেই লেভেলে নাই। তো অনেকগুলো বিষয় ইন্টারভিউ করে আমরা চেষ্টা করবো, দেখা যাক এখানে ডাক্তার সংখ্যা যে পরিমাণ সরকারের পদ ক্রিয়েট করা আছে, অন্ততপক্ষে কতগুলো ডাক্তার থাকে, 59 জন পাস করা আছে, 59 জন ডাক্তার থাকে, সেটা জন্য চেষ্টা করা যাবে। বাকিটা তো ডিফিকাল্ট। মেডিকেল ক্যাম্পাস আমরা কাজ শুরু করছি অলরেডি। মাঝখানে গভর্নমেন্ট তো একবার বাতিল দিয়েছিল, এই কিছুদিন আগে কথা বলতেছি যে যাদের ক্যাম্পাস চালু হয়নি বা যাদের কোনো স্থায়ী ক্যাম্পাস টোটালি হয়নি, সেগুলোকে আশেপাশের মেডিকেল কলেজে মার্চ করার জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তো সেটা অনেক কোয়েশ্চেন চালিয়েছে। এর সাথে হচ্ছে উভয়দের জড়িত আছে, আমাদের এখানকার যে মাগুরা সংখ্যা সচিব যে আছে ওই জড়িত আছে। আমরা চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করতেছি যে না, এটা কিন্তু বাদ না যায়। বিগত সরকার লম্বা সময় কেন যদি একটা হলো না, এটা কাহিনী আমরা খুঁজে বের করেছি। তো সেটা একটা বড় কারণ, ল্যান্ড অ্যাকোয়ার হয়ে গেলে এটা একটা সমস্যা আছে, রেলের জায়গায় সমস্যা আছে, টাকা পেমেন্ট হয়ে গেছে, জমি অ্যাকোয়ার হয়, এরকম অনেকগুলো ঘটনা এখন আছে। তো যাই হোক, আমরা যেটা ঠেকাইছি ওটা এখন একটা জায়গা সিলেক্ট করে সেটা পেমেন্ট দিয়ে তারপর কাজ শুরু করতে হবে। পিআররা যেটা একদিনে হবে না, লম্বা সময় লাগে, ল্যান্ড অ্যাকোয়ার করা, তারপরে সেখানে বিল্ডিং করা, প্ল্যান করা, বাজেট করা, সহজ হবে বলে মনে হয় না, সময় লাগে। তো সেটা হচ্ছে লং টার্ম বিষয়। কিন্তু আমি চাচ্ছি যে আপনি যদি ক্যান্ডিডেটটা পাঠান আমার কাছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তারা দেখে এটা দেখে যখন যেটা করা যায় যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন। আর লাস্ট ঘর তো ইম্পর্টেন্ট জায়গা, এটা রেগুলার আপনাদের লাগে। তো যদি আপনাদের বিল্ডিং থাকে তাহলে আমি দেখি এটা একটু এটা পার্সোনালি এক্সপ্লেন করে দেওয়া যায় কিনা, এটা তো সরকার দরকার না, আমি নিজেই করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। যদি আপনাদের স্পেস থাকে, জায়গা থাকে, রুম সিস্টেম করে তাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি আর লম্বা করছি না, কারণ ওই 12টার সময় প্রেস ক্লাবে একটা মিটিং আছে বা ওর সঙ্গে বসে আছে। তো সেই জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, মরকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আলী আফজাল স্যারকে। স্যার খুবই আমাদের কিন্তু আশা দিচ্ছে
যে এই কাজগুলো স্যার আপনারা চেষ্টা করবেন, সাথে স্যারের নিজের পার্সোনাল উদ্যোগে একটা যে লাশের ঘর সেটাও দিবেন। তো স্যারের কাছে আমি আরেকটা অনুরোধ জানাই শেষ করবো যে স্যার আমাদের আউটসোর্সিং বাদেও আমার রেভিনিউ খাতের তৃতীয় শ্রেণীর আমরা অনেকগুলো পদ শূন্য আছে, এগুলোর জন্য আমরা পেপার পাঠাইছি, এগুলো মন্ত্রণালয়ের কাজ দিলে আমরা নিয়োগ করতে পারতে পারবো স্যার। এই ব্যাপারটা স্যার ভালো আছে আমি আমাদের ফোন দেবেন। হ্যাঁ সাংবাদিক কার কার বুঝে যাবে।